করুন। বাংলাদেশে দাঙ্গা লাগাতে ইসকনকে ব্যবহার করছে ভারত। বাংলাদেশে দাঙ্গা লাগাতে চায় ইসকন। তারা বহির্বিশ্বে দেখাতে চায় বাংলাদেশে দাঙ্গা লেগেছে। গত 16 বছরে শেখ হাসিনার আমলে হিন্দুদের জমি দখল হয়েছে, তার বিরুদ্ধে ইসকন কোনো বিবৃতিও দেয়নি। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তাদের কোনো দাবি দেওয়া ছিল না, এখন তাদের দাবির শেষ নেই। মূলত এর সবই ভারতের চক্রান্ত, কারণ তারা মানতে পারছে না বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসাতে এখন 8 দফা দাবির নামে বিভাগে বিভাগে সমাবেশের মাধ্যমে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর মিশনে নেমেছে ইসকন। দিচ্ছে উগ্র সাম্প্রদায়িক নানা বক্তব্য, যার পেছনে প্রচুর অর্থ ঢালছে ভারত। ভারত ও আওয়ামী লীগ মিলে বাংলাদেশে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। ইসকনের বিরুদ্ধে কথা বলা মানেই সকল হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা। আওয়ামী লীগ ও ভারতের হাজার হাজার টাকায় বিজেপির মুসলমান নির্যাতনের স্লোগান জয় শ্রীরামকে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা ওই মুসলিম বাদ দিয়ে বাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিয়ে আলাদা একটা টিম তৈরি করে, ওই ছাত্রলীগ যুবলীগের মতো একটা লীগ। তাদের দায়িত্ব ছিল এবং তাদেরকে শেখ হাসিনা নিজেও বলেছে যে জেনে দেখবেন নিমভৌমিক দেবেশ ভট্টাচার্যকে তাদের এই দল গঠন করে দিয়েছি আমি, এবং টাকা পয়সা দিয়েই আমি তাদের হেল্প করি। তার মানে তাদের টাকা পয়সায়, শেখ হাসিনার টাকা পয়সায় এই দলটা চলে। ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। তাদের নির্যাতনের শিকার হয়েছে বহু হিন্দু। বাংলাদেশের বহু সনাতনীর ঘরবাড়ি মন্দির দখল করেছে এই ইসকন। মূলত ইসকন হচ্ছে ভারতের সংখ্যালঘু রাজনীতির ট্রাম্প কার্ড। রাজনৈতিক ফায়দার জন্য এদের ব্যবহার করে মোদী সরকার। কারণ বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধলেই সুযোগ পাবে আওয়ামী লীগ, সুযোগ পাবে ভারত।